আজ আমরা জানবো স্পর্শক কি, সাধারণ স্পর্শক কি, সরল সাধারণ স্পর্শক কি, তির্যক সাধারণ স্পর্শক কি, বা স্পর্শক সংখ্যা কতগুলো হয়। প্রথম আমরা জানবো যে স্পর্শক কাকে বলে। যখন কোনো সরল রেখা বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করে তখন ওই সরল রেখাটিকে বলা হয় বৃত্তের স্পর্শক। দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত, এ বি সরল রেখা বৃত্তকে একটি মাত্র বিন্দু আর এ বিন্দু ছেদ করেছে, তাহলে আমরা বলবো এ বি হলো ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। এবার ঠিক সাধারণ স্পর্শক, সাধারণ মানেই দুই বা দুইয়ের বেশি। কিরকম? যখন কোনো সরলরেখা দুই বা তার অধিক বৃত্তের স্পর্শক হয় তখন সরলরেখাটিকে সাধারণ স্পর্শক বলা হবে। তাহলে যখন একটা বৃত্ত তখন স্পর্শক, যখন সরলরেখাটা দুই বা তার বেশি সংখ্যক বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে তখন ওই সরলরেখাকে বলা হবে সাধারণ স্পর্শক। যেমন এ বি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এবং পি কেন্দ্রীয় বৃত্তের যথাক্রমে সি ও ডি বিন্দুতে স্পর্শক, তাহলে এ বি হচ্ছে এই বৃত্ত দুটোর সাধারণ স্পর্শক। এবার আমরা জানবো যে এই সাধারণ স্পর্শক দু রকমের হয়, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক কাকে বলে না, যখন সাধারণ স্পর্শকের একই দিকে বৃত্তগুলো অবস্থিত হয় তখন ওই সাধারণ স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক। কিরকম? দেখো, এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা একটা পি কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এই এ বি স্পর্শকটার একই দিকে এই বৃত্ত দুটো অবস্থান করছে, তাহলে এ বি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। ঠিক একই রকম ভাবে সিডি, এই যে সাধারণ স্পর্শকটার একই দিকে বৃত্ত দুটো অবস্থান করছে, তাহলে সিডি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে না, বলছে যখন সাধারণ স্পর্শকের বিপরীত দিকে বৃত্ত দুটি অবস্থান করে তখন তাকে বলে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এই যে এ বি আর এই সিডি, এই স্পর্শক দুটোর দিকে যদি আমি তাকাই তাহলে দেখবে যে এই এ বি স্পর্শকের এইদিকে একটা বৃত্ত, এইদিকে একটা বৃত্ত, তাহলে এ বি স্পর্শকের বিপরীত দিকে দুটো বৃত্ত অবস্থান করছে, তাহলে এ বি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। একই রকম ভাবে যদি সিডি এই স্পর্শকটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সিডি স্পর্শকের বিপরীত দিকে বৃত্ত দুটো অবস্থান করছে, তাহলে সিডি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এখন তোমাকে প্রশ্ন করবে যে দুটো বৃত্ত যদি দেওয়া থাকে তাহলে কতগুলো সাধারণ স্পর্শক হতে পারে, তার মধ্যে কতগুলো সরল সাধারণ, কতগুলো তির্যক সাধারণ স্পর্শক। তো আমি কয়েকটা ছবি আঁকবো, এই ছবি আঁকা দেখলে তোমরা নিজেরাই বলতে পারবে যে কতগুলো সাধারণ স্পর্শক আছে, তার মধ্যে কতগুলো সরল সাধারণ, কতগুলো তির্যক সাধারণ। প্রথম মনে করো 1 নম্বর ছবি হচ্ছে যে দুটো আমি এক কেন্দ্রীয় বৃত্ত নিলাম, এটা একটা বৃত্ত যার কেন্দ্র ও মনে করো, এই ও কে কেন্দ্র করে আমি আবার একটা বৃত্ত নিলাম, তাহলে এই দুটো বৃত্ত হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত। তাহলে খেয়াল করো এখানে সাধারণ স্পর্শক সংখ্যা কটা হবে, সাধারণ স্পর্শক কটা হবে না, দেখো এখানে কোনো তুমি স্পর্শক টানতে পারবে না, এখানে সাধারণ স্পর্শক সংখ্যা 0 হবে। তাহলে সেক্ষেত্রে যদি বলি সরল সাধারণ স্পর্শক কটা হবে না 0, আর যদি বলি তির্যক সাধারণ স্পর্শক সেটা কত হবে না, সেটাও 0। এবার যদি আমি এরকম ছবি আঁকি যে দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, তাহলে এই যে দুটো বৃত্ত, একটা হচ্ছে ও কেন্দ্রীয় আর একটা মনে করো পি কেন্দ্রীয়, তাহলে এই বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, মনে করি যে তারা পরস্পরকে কিউ বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। এবার কিউ বিন্দুতে দেখো আমি এইরকম একটা স্পর্শক টানলাম এ বি,
এছাড়া আর তুমি একটাও স্পর্শক টানতে পারবে না। তাহলে কি রকম? তাহলে যখন দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তখন সাধারণ স্পর্শক সংখ্যা হয় একটি, এবং এই যে সাধারণ স্পর্শকটা হলো এটা কিরকম স্পর্শক না, দেখো এই স্পর্শকের একই পার্শ্বে বৃত্ত দুটো অবস্থিত, তাহলে এই স্পর্শকটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে সরল সাধারণ স্পর্শক কটা না একটাই, তির্যক সাধারণ নেই। তাহলে এখানে লিখবো সাধারণ স্পর্শক একটা, তার মধ্যে সরল সাধারণ স্পর্শক কটা একটা, কারণ ওই স্পর্শকের একই দিকে বৃত্ত দুটো অবস্থিত। আর তির্যক সাধারণ স্পর্শক কটা না নেই, তির্যক সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা হচ্ছে 0। এইবার আমরা মনে করি বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা পি কেন্দ্রীয় বৃত্ত। তাহলে দেখো যে এখানে তুমি এইরকম দুটো স্পর্শক টানতে পারবে, একটা স্পর্শক মনে করো এ বি যা এখানে আর এস বিন্দুতে ছেদ করেছে, আর একটা মনে করো সিডি যে এখানে ই এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে যখন দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করছে তখন সেক্ষেত্রে স্পর্শক সংখ্যা সরল মানে সাধারণ স্পর্শক সংখ্যা হচ্ছে দুটো। এবার এই সাধারণ স্পর্শক দুটো দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই স্পর্শক দুটোর একই পার্শ্বে বৃত্ত দুটো অবস্থান করছে, তাহলে তখন এই সাধারণ স্পর্শক দুটো হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে এখানেও তাই, সাধারণ স্পর্শক কটা না, সাধারণ স্পর্শক হচ্ছে দুটো, তার মধ্যে সরল সাধারণ কটা, সরল সাধারণ দুটো, তাহলে তির্যক কটা, তির্যক সাধারণ স্পর্শক নেই, 0। এইবার আমি যদি এইভাবে ছবিটা আঁকি যে দুটো স্পর্শক পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এটা ও কেন্দ্রীয়, এটা পি কেন্দ্রীয়, বহিঃস্পর্শ করেছে, তাহলে সেক্ষেত্রে তাকিয়ে দেখো তোমরা এইটা একটা স্পর্শক টানতে পারবে, এরকম করে একটা স্পর্শক টানতে পারবে, আর এরকম করে একটা স্পর্শক টানতে পারবে, এর বাইরে আর কোনো স্পর্শক টানতে পারবে না। তাহলে এখানে তাকিয়ে দেখি সাধারণ স্পর্শক কটা না, সাধারণ স্পর্শক হচ্ছে তিনটে, তার মধ্যে সরল সাধারণ কটা, সরল সাধারণ হচ্ছে খেয়াল করো এটা একটা তার একই দিকে দুটো বৃত্ত, এইটা একটা তার একই দিকে দুটো বৃত্ত, তাহলে সরল সাধারণ হচ্ছে দুটো। আর তির্যক সাধারণ স্পর্শক কটা না, তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে একটা, কোনটা না এই যে এই স্পর্শকটা, এই স্পর্শকটার দুদিকে দুটো বৃত্ত অবস্থিত। এইবার যদি বৃত্ত দুটো পরস্পরকে ছেদ না করত, মানে যদি এটা একটা বৃত্ত হতো আর এইটা একটা বৃত্ত হতো, তাহলে আমরা কটা স্পর্শক টানতে পারতাম, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এক্ষেত্রে তুমি চারটের বেশি স্পর্শক টানতে পারবে না। তাহলে সাধারণ স্পর্শক কটা না, সাধারণ স্পর্শক হচ্ছে চারটে, তার মধ্যে সরল সাধারণ স্পর্শক খেয়াল করো এই যে স্পর্শকটা আর এই যে স্পর্শকটা এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, কেন না এই স্পর্শকের একই দিকে বৃত্ত দুটো অবস্থিত, আবার এই স্পর্শকটার একই দিকে বৃত্ত দুটো অবস্থিত, সরল সাধারণ স্পর্শক দুটো। আর তির্যক সাধারণ স্পর্শক কটা না, তির্যক সাধারণ স্পর্শক খেয়াল করো এই যদি স্পর্শকটা নিই এর এই পাশে এই বৃত্তটা আর এই পাশে এই বৃত্তটা বিপরীত দিকে অবস্থিত, আবার এই যে স্পর্শকটা এটাকে যদি নিই তাহলে এরও এদিকে একটা বৃত্ত এদিকে একটা বৃত্ত বিপরীত দিকে অবস্থিত, তাহলে তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে দুটো। তাহলে আমরা এই যদি 5 রকম ছবি দেখি, এটা এক কেন্দ্রবৃত্ত বা একটা বৃত্তের ভেতর আরেকটা বৃত্ত ঢুকে গেছে তখন সাধারণ স্পর্শক 0, যখন অন্তঃস্পর্শ করেছে তখন সাধারণ স্পর্শক একটা, যখন ছেদ করেছে সাধারণ স্পর্শক দুটো, যখন বহিঃস্পর্শ করেছে সাধারণ স্পর্শক তিনটে, আর যখন পরস্পরকে স্পর্শ করেনি বা ছেদ করেনি তখন সাধারণ স্পর্শক হচ্ছে
4টে। এখান থেকে আমরা বলতে পারি যে স্পর্শক সংখ্যা হবে 0 লেস অর ইকুয়াল টু সাধারণ স্পর্শক সংখ্যা লেস অর ইকুয়াল টু 4, মানে সাধারণ স্পর্শক সংখ্যাটা সবসময় 0 তার থেকে বেশি বা সমান, আর 4-এর সঙ্গে সমান বা তার থেকে কম হবে, এটা মনে রাখতে হবে। যাই হোক, পুরো ভিডিওটা ভালো করে দেখবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।